বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী ক্রিকেটার জাহানার আলমের অভিযোগ তদন্তের গঠিত স্বাধীন কমিটির রিপোর্ট হাতে পেয়েছে। বিসিবির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 4টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগ প্রমাণিত হয়নি, তবে বাকি 2টি অভিযোগ প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত সাবেক নির্বাচক ও ম্যানেজার মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের আচরণে পেশাদার মানদণ্ডহীনতা এবং হয়রানির ইঙ্গিত রয়েছে বলে জানানো হয়েছে। বিসিবি জানিয়েছে, রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই লিগ্যাল টিম নিয়োগ দেওয়া হয়েছে এবং বোর্ডের হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেই জন্য বিসিবির নতুন একটি কমপ্লিমেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন বিসিবির পরিচালক ও উইমেন্স উইং প্রধান রূপবা দৌলা। বিসিবি আরও জানিয়েছে, প্রয়োজনীয় সময়ে তারা পরবর্তী পদক্ষেপ ও অগ্রগতির আপডেট প্রকাশ করবে। তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন সাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি তরিকুল হাকিম। বোর্ড স্পষ্ট করেছে, অভিযোগগুলো সতর্ক, স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে সমাধান করা হবে এবং খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। আইপিএল থেকে বাদ পড়া এবং টি-20 বিশ্বকাপ না খেলার হতাশার মাঝেও মোস্তাফিজুর রহমান যেভাবে নিজেকে সামলে রেখেছে, সেটাকেই বাংলাদেশ ক্রিকেটারদের জন্য বড় উদাহরণ হিসেবে দেখছে জাতীয় দলের সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অদম্য বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ধূমকেতু দলের কোচ সালাউদ্দিন বলেন, আইপিএল থেকে বাদ পড়া বা বিশ্বকাপের সুযোগ না পাওয়া একজন ক্রিকেটারের জন্য বড় ধাক্কা হলেও মোস্তাফিজুর এসব নিয়ে নিজেকে ভেঙে ফেলেনি। সালাউদ্দিন জানান, মোস্তাফিজুর খুব সহজভাবে বলেছে, যা গেছে তা গেছে, আইপিএল হলো বা না হলো সেটা নিয়ে সে পড়ে থাকেনি। এই মানসিকতা একজন পেশাদার ক্রিকেটারের দরকার। আইপিএল নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হওয়া মোস্তাফিজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এসব নিয়ে মাথা নষ্ট করেনি। সালাউদ্দিন বলেন, এত বড় অঙ্কের টাকা হারানোর পরও মোস্তাফিজ হতাশায় ভুগতে পারত, কিন্তু সে জানে যে এটা তার নিয়ন্ত্রণে ছিল না। তিনি আরও বলেন, বিশ্বকাপ না খেলতে পারার হতাশা অনেক ক্রিকেটারকেই মনে কাজ করছে, তবে মোস্তাফিজ দেখিয়েছে হতাশাকে পাশে রেখে কীভাবে সামনে তাকাতে হয়।